জেলখানায়, আমার মৌত তো একদিন হবে। কি মৌত হবে না? মৌত তো একদিন হবে। কিন্তু যদি আমি আপনি জাহান্নামী হয়ে যায়, যেই মানুষটা আবাদুল আবাদের জন্য জাহান্নামী হয়ে যাবে, এই মানুষটা তো ভাই আর ইন্তেকাল করবে না। বর্ণনার ভিতরে কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামী আর জান্নাতি ফায়সালা হয়ে যাবে, আমার নামে মৃত্যু প্রাণী একটা প্রাণী আল্লাহ তৈরি করবেন। এই প্রাণীটা জাহান্নাম আর জান্নাতের মাঝখানে অর্থাৎ ফুলসিরাতের নিচে ফ্লাইওভার দেখি না আমরা, ফ্লাইওভারের উপর দিয়ে ডাইরেক্ট গাড়িগুলা চলে যায় সাই সাই করতে করতে। আর যেই গাড়িগুলা লোকাল, এরা নিচে দিয়ে ওই ডুকুর ডুকুর করতে করতে যায়। যারা কোনাবাড়ি যান তারা বুঝবেন, জেলখানা রোডের মাথায় আমবাগ রোড থেকে উঠে যে ইউটার্ন, এর মাঝখানে এদিকে আবার পারিজার রোড, তিন দিক থেকে তিনটা রোড, আবার ওদিক থেকে জয়দেবপুর দিক থেকে নিচে দিয়ে আসলে দুইটা রোড। এই পাঁচটা রোডের মাথায় এক জায়গায় হওয়ার কারণে যদি জ্যাম বাঁধে, তাহলে মনে করতে হবে যে ওইখানে আপনার ঘন্টাখানিক সময় মোটামুটি কেটে যাবে আর কি। আর তা না হইলে আমার মতো রিক্সা ভাড়া দিয়ে আপনাকে হেঁটে আসতে হবে। মাসে 30 দিনের ভিতরে কমপক্ষে 20 দিন রিক্সা নিয়ে রিক্সা ভাড়া দিয়েও দিয়ে হাঁটতে হাঁটতে মাদ্রাসায় আসে। ও বাজান, দুনিয়ার জমিনে আমার জন্য রিক্সা না আসলে পায়ের রাস্তা আছে। কিয়ামতের ময়দানে হাসর নাসর যখন কায়েম হয়ে যাবে, ফুলসিরাত কায়েম হয়ে যাবে, বাজান নেকি যদি না থাকে সেদিন কিন্তু আমার পাপ রাস্তা দিয়ে কোনো কাজ হবে না। ফুলসিরাতের ব্রিজটা এত চওড়া হবে, এত পরিমাণ চওড়া হবে, বর্ণনার ভিতরে আসছে তোমার মাথার চুল একটা তুমি চৌচির করে ভাগ করে ফেলো, একটা চুলের 4 অংশের 1 অংশ ফুলসিরাতটা চওড়া হবে। দুনিয়ার জমিনে আমরা বলি যে হীরার মতো ধার, বলি না? অস্ত্র এদিকে তো খাজুর গাছ নাই, খাজুর গাছ চেনেন না? যখন চৈত্র মাস শুরু হয়, আবহাওয়া যখন হালকা পাতলা দক্ষিণা বাতাস ছাড়ে, তখন গাছে টান ধরে, গাছের চোখগুলা তখন ফেটে যায়। যেই গাছই ওই গাছ কাটে, নিজের অস্ত্রকে আবার নতুন করে পান দিয়ে আবার নতুন করে ধার না দিলে ওই গাছ কাটা সম্ভব হয় না। ওই অস্ত্রটা দেখার সাথে সাথে আমরা বলি যে ওরে সুবহানাল্লাহ, হীরার চেয়েও ধার হইছে। এই গিলাসগুলা আমি আপনি যত বড় মেশিন দিয়ে কাটি না কেন সমান করা সম্ভব না, যেহেতু এই গিলাসটা হলো ঢালাই করা, আপনি কাটবেন বেঁকা সেকা হয়ে যাবে। কলমের মাথায় হীরার একটা টুকরা ছোট্ট, ওই টুকরাটা দিয়ে আটকায় দিয়ে টান দিয়ে ঘাই দেয় ভাই, মাঝখান থেকে কাটে 1 চুল পরিমাণও বেঁকা সেকা হয় না। কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ব্রিজটা চুলের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চওড়া হবে। হীরা যতটুকু ধারালো বস্তু, তার চেয়েও ফুলসিরাতের ব্রিজটা ধারালো বেশি হবে। ও বাজান, যদি জ্যামে পড়ে যাই, এই কথা ভাবার কোনো অবকাশ নাই। অনেক জ্যাম বাড়ছে দেখে আমি রিক্সা ভাড়াটা দিয়ে আমি হেঁটে যাব। ওই চুলের চেয়েও চিকন ওই ব্রিজের উপর দিয়ে হীরার চেয়েও ধারালো হবে। ও ভাই, ওই ব্রিজের উপর দিয়ে আমার আপনারা যাওয়া সম্ভব? পারবেন আপনি? আপনি পারবো যাইতে? ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, যার আমল যেই পর্যন্ত থেমে যাবে, আমার আমল যদি মাঝখান অবধি যে থেমে যায়, তাহলে আমি ওইখান থেকে কেটে জাহান্নামে পড়ে যাব। আমরা সকলেই
লোকাল বাসের প্যাসেঞ্জার, ভাড়া যদি না থাকে কন্ট্রাক্টর বলে যে ভাড়া যতটাই যে টাকায় দিছেন এই টাকায় তো আপনাকে নবীনগর যাওয়া সম্ভব না, আপনার ভাড়া আপনি জিরানি পর্যন্ত, আপনি জিরানি যে নেমে আপনি হাঁটতে হাঁটতে যাবেন। বলে না কথা, কি বোঝেন? দুনিয়ার জিন্দিগিতে যদি আমাকে এইটুক না নিয়ে যায়, এই কন্ট্রাক্টর আমার হায়াত দেয় নাই, আমার রিজিকের জিন্দিগি দেয় নাই, আমার দৌলত দেয় নাই, আমার জীবনে আরাম আয় সুস্থতা আমার দুনিয়ায় বিচরণ করার জন্য কিছু দেয় নাই, এতটুকু উপকার আমাকে করবে, আমার জরুরত পূরণের জন্য আমাকে যাওয়া দরকার, আমাকে নিয়ে যাবে, যতদূর পর্যন্ত আমার ভাড়ায় কুলাইছে আমাকে নিয়ে যাবে। সাথে সাথে ড্রাইভারকে বলবে ওস্তাদ ডাউনে যান, একজনকে নামাই দেব। দুনিয়ার জিন্দিগিতে ভাই যদি আমাকে না নিয়ে যায়, কিয়ামতের ময়দানে যে রব্বুল ইজ্জাত আলমে আরওয়াহ থেকে মাতৃগর্ভের থেকে দুনিয়ার জীবন জমিনে আমাকে আপনাকে আনছেন, দুনিয়ার জমিনে কি খাবো দুনিয়ার কোন বিজ্ঞানী সেইটা তৈরি করতে পারে নাই। আমি দুনিয়ায় আসার সাথে সাথে আমার মায়ের বক্ষে আমার জন্য আমার মালিক খাবারের গোডাউন জারি করে দিছে। ঠান্ডা খাইলে ঠান্ডা লাগবে, গরম খাইলে কষ্ট হবে। আল্লাহ রব্বুল ইজ্জাত এমন একটা মেশিন, এমন একটা কারখানা তৈরি করে দিছে। আমার মা জননী খাইছে শাক ভাত, আর আমি মায়ের রক্তের মাধ্যমে খাইছি দুধ, খাইছি না? দুনিয়ার কোন ডাক্তার আমার এইটা ঠিক করে দেয় নাই। যে রব্বুল ইজ্জাত এই দুনিয়ার জমিনে আনছেন, দুনিয়ার জমিনে আমি কতদিন মায়ের বুকে দুধ খাবো আল্লাহ সেইটাও নির্ধারণ করে দিছে। সারা জীবন খাবা, ফাইজলামি করবা? আল্লাহ রব্বুল ইজ্জাত 1 বছর যাওয়ার পূর্বে আমার শরীরে দাঁত জ্বালাই দিছে। বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে আমি তোমার রিজিক দেব, ঠিক আছে, এই রিজিক আমি তোমার মুখে উঠায় দেব না, তোমাকে সংগ্রহ করে নিতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জাত 21 পারার ভিতরে সেই কথা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যেই সমস্ত মানুষ আল্লাযীনা আল্লাহ জাইনে, যেই সমস্ত মানুষ চেষ্টার কোশিশ করবে, জাহাদু মুজাহাদা করবে, যারা তালাশ করবে, অন্বেষণ করবে, ফিনা লানাহদিয়ান্নাহুম, আল্লাহ রাব্বুল ইজ্জাত লাম তাকিদ আর নুন তাকিদ, অবশ্যই 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 আল্লাহ রাব্বুল ইজ্জাত যেই ব্যাপারে আমার আপনার সামনে, আমার আপনার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছে, একটা অঙ্গীকার আল্লাহ ভঙ্গ করবেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, বান্দারে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি, যে অঙ্গীকার আমি মালিক তোমাদের সাথে করেছি, আমি মালিক তোমাদের সাথে দেওয়া ওয়াদা আমি একটাও ভঙ্গ করব না। মনে করি যে আল্লাহ এ দুনিয়া চলেই তো যাব, সারা জীবনই তো আকাশ করে গেলাম, তাই এখনো করি, আর বাকি আর 2 দিন করে কি হবে? আল্লাহ রব্বুল ইজ্জাত সে কথাই বলছেন যে বান্দারে, বাজে আয়া আব্দি বাজে আ, জীবনে অন্যায় করেছ, অবিচার করেছ, মানুষের প্রতি জুলুম করেছ, তার কাছে যে ক্ষমা সে গভীর রজনীতে আমার দরবারে চলে আসো বান্দা। সিজদায় পড়ে যে আমার কাছে বলো, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার প্রভু, আমি, ও আমার রব, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার পালনকর্তা, ও আমার হায়াত দাতা, ও আমার রিজিক দাতা, যালামনা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি মালিক, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো। আল্লাহ সব তো শিখায় দিছে, সব শিখায় দিছে,
তার একটাই উদ্দেশ্য ভাই, শুধুমাত্র আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে বড় আদর করে, বড় মায়া, বড় মহব্বত নিয়ে তৈরি করেছে। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ রব্বুল ইজ্জাত ফুলসিরাতের মাঝখান থেকে জাহান্নামে পড়ে যাব, এই জন্য মালিক আমাকে আপনাকে তৈরি করেন নাই। ভাইরে, আমাকে আপনাকে আল্লাহ বড় আশা আর বড় ভরসা নিয়ে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছে। বান্দারে, দুনিয়ার জমিনে এমন কাজ তুমি করে আসো যেই কাজের বদৌলতে তুমি জান্নাত চাইবা না। যেই কাজ তুমি করে যাবা, এই কাজ তোমার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করে দিবে। যারা নিউজ দেখেন তারা হয়তো দেখছেন, বিগত দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গতকালকে সিনাকুঞ্জের অনুষ্ঠানে নেওয়া হয়েছে। জয়ীফ একজন মানুষ হুইল চেয়ারে নেওয়া হচ্ছে, আর সামনে দাঁড়িয়ে বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি সহকারে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সমস্ত বাহিনীওয়ালারা তাকে সেলুট দিতেছে। কেন? দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষকে যদি এত ইজ্জত দেওয়া হয়, কিয়ামতের ময়দানে বাজান একজন ইমানদারের জন্য তাহলে কত বড় মর্যাদার অবস্থা থাকবে। একজন আল্লাহ ওয়ালা মানুষ যখন মরজে মৌতে পৌঁছায় যাবে, ইন্তেকাল হওয়ার পূর্ব মুহূর্তে পৌঁছায় যাবে, জান্নাতি ফেরেশতারা চলে আসবে জান্নাতি রেশমি রুমাল নিয়ে, জান্নাতি গালিচা নিয়ে চলে আসবে, সাথে সাথে জান্নাত থেকে এক মুষ্টি ঘিরান নিয়ে চলে আসবে, নিয়ে এসে নাকের কাছে দিয়ে বলবে, ইয়া আব্দাল্লাহ ইরজিই, ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার জিন্দেগিতে তোমার কাজ কারবারের জন্য স্বয়ং আল্লাহ খুশি। আল্লাহর বান্দারে, জান্নাত থেকে তোমার জন্য রেশমি রুমাল আল্লাহ পাঠাইছে। এই রেশমি রুমালের উপরে তোমার রূহটাকে নিয়ে তুমি চলে আসো। বর্ণনার ভিতরে আসছে, কোন একজন আল্লাহর বান্দা আল্লাহওয়ালা যখন ইন্তেকাল করবে, মনে করবে যেন আমার শরীরে একটা লাল পিঁপড়ায় কামড় দিছে। অপর বর্ণনায় আসছে, আল্লাহওয়ালাদের ইন্তেকাল কেমন জানি মায়ের কোলে, মাসুম বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খাইতে খাইতে আস্তে আস্তে ঘুমায় যায়। ঘুমানোর পরে মুখ নাড়ে, মনে করে যে আমি এখনো মায়ের থেকে আমি দুধ খাইতেছি। ইমানদারের মৃত্যু হবে, তুহফাতুল মুমিনিল মাউত। দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যেতে পারি, যদি আমি এক আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেতে পারি, আমি যদি মাহে রমজানের রোজা, আল্লাহ রাব্বুল ইজ্জাত সম্পদ দিয়েছেন, সম্পদের যথাযথ ব্যবহার করে যেতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত থেকে গালিচা চলে আসবে। জান্নাতি গালিচা আল্লাহর ফেরেশতারা 4 কর্নারে ধরে আমার রূহটাকে তারা হাসতে হাসতে নিয়ে যাবে। আমার দেহ, আমার বডিটা মাটিতে পড়ে থাকবে, আমি চিল্লাই চিল্লাই বলতে থাকবো, ওরে দুনিয়াদারবাসীরে, আমার মালিকের কাছে যাওয়ার জন্য তোমরা এত বিলম্ব করো কেন? আমার মালিকের কাছে আমারে দিয়াই, এই দুনিয়ার জিন্দেগি আমার আর তো ভালো লাগে না। আমি আমার মাহবুদের সাক্ষাৎ পেয়ে গেছি, আমি আমার হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়ে গেছি, আমার দুনিয়ার জিন্দেগি আর ভালো লাগে না। যখন একজন বদকার মানুষ মরজে মৌতে পৌঁছায় যাবে, সম্পূর্ণ বিপরীত অবস্থা একজন বদকার মানুষের জন্য হবে।
যেই মানুষটা ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, মাহে রমজান চলে গেছে, মাহে রমজানের রোজা আদায় করে নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পদ দিয়েছিলেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার করে নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তান সন্ততি দান করেছেন, সন্তান সন্ততিদেরকে দ্বীনের রাস্তার উপরে রেখে যায় নাই, এই মানুষটার ইন্তেকালের সময় মালিক ফেরেশতা একদল ফেরেশতাদেরকে পাঠাবে ওই কপাল পোড়ারে ধরে নিয়ে আয়, কপাল পোড়ারে ধরে নিয়ে আয়। ইমানদার ব্যক্তিকে যখন কবরে শায়িত করা হবে, আপন জনেরা সবাই যখন চলে আসবে, 2 জন ফেরেশতা চলে আসবে, ফেরেশতারা এসে দেখবে যে আল্লাহর বান্দাকে মাটিতে শোয়ায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলবেন যে ফেরেশতারা আমার বান্দা কি কয়? ফেরেশতারা বলবে যে মালিক তোমার বান্দা যথাযথ উত্তর দিছে, তোমার বান্দা যথাযথ প্রশ্নের অ্যান্সার দিয়ে দিছে। আল্লাহর সাথে সাথে বলবে আমার মাহবুব বান্দাকে তাহলে কাদার ভিতরে শোয়াইছো কে? দেখেন না, এসএসসি বা কোন পরীক্ষার পরে ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়, যারা পাশ করে তাদের ফুলের তোড়া দেওয়া হয়, দেয় না? আর যারা ফেল করে তাদের তো মেডেল দেওয়া হয়, তাই না? আমার পাশ করার দ্বারা আমাকে গভর্নমেন্ট একটা কাগজ দিবে, এই কাগজের মর্যাদা আমার বয়স 60 বছর পর্যন্ত, এরপরে আর মূল্য নাই। 30 বছরে আমি বিসিএস পাশ করলাম, আমাকে একটা কাগজ দিবে। কাগজ দুনিয়ার যে কোনো জায়গা থেকে তৈরি করা যাবে, তার ডুপ্লিকেট বের করা সম্ভব। ও ভাই, কবর জগতে কি ডুপ্লিকেট করার কোন সুযোগ আছে? আর জিনা নামাল সলিহা, একবার ইন্তেকাল হওয়ার পরে একবার নয় 1000 বার যদি আমি আমার মালিকের দরবারে ফরিয়াদ করি, মাহবুব আমাকে তো 60 বছর জিন্দেগি দিছিলেন, আমার 6 দিনের জন্য দেন, সম্ভব? আল্লাহ 6 দিনের লাগবে না, আমার একটা দিনের জন্য হায়াতের জিন্দেগিতে পাঠান। যত সম্পদ গচ্ছিত করে রেখে আসছি সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসবো। আল্লাহ একদিনের যদি নাও দাও তাহলে আমার 12 ঘন্টার জন্য দাও। আল্লাহ 12 ঘন্টাও যদি না দাও আমার 6 ঘন্টার জন্য দাও। এইভাবে করতে করতে যদি বলে আমাকে 1 জাররা পরিমাণ সুযোগ দাও, এই সুযোগের ভিতরে যত অন্যায় অবিচার আমি করে আসছি, আমি সমস্ত অন্যায় অবিচার থেকে আমি খালেজ দিলে তওবা করে তোমার দরবারে একটা মাত্র সিজদা করে আমি মাপ চেয়ে আসবো। মালিক রে, আমাকে একটা সুযোগ দাও না, তুমি তো রহমান। সম্ভব? ইমানদার ব্যক্তিকে সায়ে কবরে রাখার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতারা, আমার বান্দা যখন সঠিকভাবে জবাব দিছে, উত্তর দিছে, তাহলে আমার বান্দারে দেখ, দুনিয়াবাসী দেখে নে, 1000 কোটি টাকার সম্পদের মালিক ছিল। এই কয়দিন আগে, বেশি দিন না, আপনার বসুন্ধরা গ্রুপের এমডির মা কয়দিন আগে মারা গেছে। 5-4টা না 5টা ছেলে, একটাও যে মাস কবরের পাশে যে বলবে যে আল্লাহ তুমি মাফ করো, এই সুযোগও হয় নাই। অথচ বাংলাদেশের যত বড় বড় গ্রুপ আছে, আবুল খায়ের একটা, বসুন্ধরা একটা, আকিজ একটা, ও ভাই সম্পদে কিন্তু তাকে দুনিয়ার জমিনে রাখতে পারে নাই। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আল্লাহ কোটি কোটি টাকা দিছে, আমার কবরটা মনে হয় অন্য কোন সিস্টেমে হবে। সুযোগ আছে? এইখান থেকে ওয়াজে বাইতুল্লাহ গেলাম, আমি একজন দিনহীন, একজন দিন মজুর মানুষ,
বহু কষ্টের পরে আমি বহু কষ্ট করে খেয়ে না খেয়ে উমরা করার জন্য আমি কয়টা টাকা গোছাইলাম। ও ভাই, আমার সাথে সাথে আপনি কোটিপতি মানুষ, আপনিও গেলেন উমরা করার জন্য। ভাই, আমার জন্য 3 কাপড়, আপনার জন্য কিন্তু 5 কাপড়ের ব্যবস্থা হবে না? হবে? দুনিয়ার জিন্দেগিতে তুমি আসমান পরিমাণ সম্পদের মালিক হইতে পারো, এই সম্পদ যদি কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের রাস্তা যদি পরিষ্কার করে দেয়, তুমি মাঝখান দিয়ে চলে যাবা। ও ভাই, আর সামনে যদি এভাবে করে কেসি গেটের মতো ব্যারিকেড দিয়ে দেয়, কসম খোদার করে বলতে পারি দুনিয়ার দ্বিতীয় কোনো আমল আপনার জন্য দরকার হবে না, জাহান্নামে এইটাই যথেষ্ট। কি করলাম জীবন? দুনিয়ার জিন্দিগিতে পারি নাই, কবরের জিন্দিগিতে যদি আমি আল্লাহ ওয়ালা হয়ে, আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের দেখানো মত এবং পথ অনুযায়ী দুনিয়া ছেড়ে বিদায় নিতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস, তুহফাতুল মুমিনিল মাউত, বান্দারে মৌত নিয়ে ভয় পাইস না, আমার দেওয়া হুকুম আহকাম মেনে তুই দুনিয়া থেকে আয়, তোর ব্যবস্থা আমি করব। বাচ্চারা যদি কথা না শোনে, মারা অনেক সময় রাগ হয়ে বলে যে বাসায় আসবা না, তোমার ব্যবস্থা দেব। যে বলে আর যারে বলে তাদের কিন্তু বোঝাবুঝি শেষ। সন্তানের বুঝতে বাকি থাকে না যে বাসায় গেলে আমার দুর্গতি আছে। বাসার কর্নারে যে আস্তে করে ভুলুক দেয় আর দেখে যে মা কি করতেছে, মা দেখে কলিজার টুকরার সন্তান, আমার ভয় আমার বাসার ভিতরে আসে না, আমার আঙ্গিনার ভিতরে আসে না, আমার সন্তান আমার ভয়ে ওইখান থেকে ভুলুক দেয়। মা তখন আস্তে করে মুখটা মুছে আস্তে করে ডাক দেয়, বাজান তুমি বাসায় আসো, আমি আর কিছু বলবো না। বলে না? আল্লাহ আমার একটা বাচ্চা দিছে, একটু চোখ গরম করলে দুনিয়ার সব ঠিক, কিন্তু আব্বু যদি চোখ গরম করে তাহলে আর বনবে না। ওই সময় মনে হয় যে আমার সন্তানের প্রতি যদি আমার এই দরদ হয়, আমি তার হায়াত দেই নাই, আমি তার রিজিক দেই নাই, আমি তার ইহকালীন জিন্দেগির শারীরিক সুস্থতা দেয় নাই, যেই মালিক সব কিছু দিয়ে আমাকে আর আপনাকে তামাম মাখলুকাতকে সৃষ্টি করে আমার আপনার সামনে উপস্থিত করে দিছেন, ভাইরে জানি না সেই মালিকের আমার আপনার প্রতি কত দয়া আর কত মায়া। আল্লাহ রব্বুল ইজ্জত ইমানদার ব্যক্তিকে কবর দেওয়ার সাথে সাথে ডাক দিয়ে ফেরেশতাদের বলে, ও আমার ফেরেশতারা, আমার মাহবুব বান্দার জন্য জান্নাতের গালিচা নে। আমার বান্দার শীতের দিন শীত অপেক্ষা করে নাই, প্রচন্ড গরমের দিন গরমকে গরম মনে করে নাই, মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে ফজরের নামাজের জন্য বাজামাত মসজিদে যে বাজামাত নামাজ আদায় করে আসে। প্রচন্ড গরম, দুপুরের সময় জোহরের আজান হয়েছে, মসজিদে যে নামাজ আদায় করেছে। আমার বান্দা দুনিয়ার সুখকে সুখ বলে মনে করে নাই, আমার ঘর নির্মাণের জন্য যখন যেইটা প্রয়োজন পড়েছে আমার বান্দা তখন সেইটার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ও আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে আসছে। আমি মাওলার রহমতের দরিয়া আমার বান্দার জন্য উৎসর্গ। আমার বান্দারে ওই মাটির উপরে শোয়াস না, আমার বান্দার জন্য জান্নাতে গালিচা নিয়ে যা। কবরের ভিতরে জান্নাতে গালিচা চলে আসবে, ফেরেশতারা এসে ডেকে উঠাবে যে ভাই ওঠেন, আপনার বিছানা আনছি। ইমানদার বান্দা শুধু মুস্কি মুস্কি হাসবে আর দেখতে থাকবে। আল্লাহ রব্বুল ইজ্জত
সাথে সাথে বলবে যে শুধু জান্নাতি গালিচা দিস না, মাটির ঘর বড় গরম জায়গা, যত বড়ই ঠান্ডা হোক আর যতই গরম হোক, এক হাত পরিমাণ মাটির নিচে গর্ত খুঁজে একটা হাত দিয়ে দেখবেন মাটির ভিতরটা কত গরম। ও ভাই, মাটির নিচে যদি গরম না থাকে, যতগুলা তরল পদার্থ, যত খনিজ সম্পদ আছে, প্রত্যেকটা সম্পদ মুহূর্তের ভিতরে জমাটবদ্ধ হয়ে যাবে। যারা আরব কান্ট্রিতে গেছেন দেখছেন যে তেল কিভাবে ওঠে। আমাদের দেশে মোটর বসাইলে পানি ওঠে, আরব কান্ট্রির ভিতরে বসাইলে তেল ওঠে। তার একটু নিচে যাবেন লোহা ওঠে, তার একটু বাম দিকে সরে যাবেন এইখানে স্বর্ণ ওঠে। মাটির নিচে যদি গরম না থাকে, এই সমস্ত ধাতু বস্তুগুলা মুহূর্তের ভিতরে জমাট হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল ইজ্জত হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জাহান্নামকে আল্লাহ রব্বুল ইজ্জত এই দুনিয়ার জিন্দেগি দিয়ে চাপা দিয়ে রাখছে। মাঝে মাঝে শোনা যায় না আগ্নেয়গিরি, অনেক আল্লাহওয়ালাদের ধারণা এইগুলা হলো জাহান্নামের একটা স্ফুলিঙ্গ ওঠে। ও ভাই, এই মাটির ঘরে আল্লাহর বান্দাকে যদি শুধু জান্নাতি গালিচার উপরে সময় শোয়ায় দাও, তাহলে এই মানুষটার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে, গরম অনুভব হবে। আল্লাহর বান্দার জন্য আল্লাহ হুকুম দেবে জান্নাত থেকে একটা এসির লাইন বানাই দাও। দুনিয়ার জিন্দেগিতে এসির বাতাস খাই নাই, আমার বান্দা আমাকে মহব্বত করে ফিরে আসছে। আমার বান্দার জন্য যত প্রকারের সুযোগ সুবিধার যত শান্তি আছে, আমার বান্দা এখন থেকে শুরু করবে। ফেরেশতারা জান্নাত থেকে সুড়ঙ্গ পথ তৈরি করে দেবে কবর পর্যন্ত, দিয়ে আল্লাহর বান্দাকে এমন ভাবে ঘুম পড়ায় দেবে, এক ঘুমে কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত এক ঘুমে কেটে যাবে। কিন্তু শর্ত হলো ভাই একটাই, সেটা হলো আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। আমি যদি আমার জীবনকে আল্লাহর রাস্তায় যদি সঁপে দিই, আমি যদি মাওলার হয়ে যাই, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, আমি যদি মাওলার হয়ে যাই, তাহলে আমার ইন্তেকালের সাথে সাথে মাওলাও আমার হয়ে যাবে। এজন্য দুনিয়ায় যে কয়দিনই থাকি, সব সময় বেশি বেশি দোয়া করব যে মালিক, ঈমান এবং আমলের সাথে দুনিয়ার জিন্দেগিতে তুমি যতদিন রাখো, ঈমান এবং আমলের সাথে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করা তৌফিক দাও। এটা বহুত বড় জিনিস ভাই, বহুত বড় জিনিস। এজন্য যেই দিনগুলা চলে গেছে আর ফিরে পাবো না, গুজাস্তা জামানা ফের আতা নেহি, যেই সময় একটা নিঃশ্বাস আমার নাক থেকে বের হয়ে গেছে, আমার হায়াতের জিন্দেগি থেকে ওই নিঃশ্বাসটাই চলে গেছে, ওটা আর ফিরে আসবে। বিগত দিনের ভুল ভ্রান্তির জন্য খালেস দিলে তওবা করা, সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে মালিক, সামনে এভাবে লাগামহীন আর চলবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমরা সকলেই জানি যে আমাদের মসজিদের কাজ চলমান। তো আপনাদের সকলের জন্য সুসংবাদ, গতকালকে আমাদের টাইলসটা কেনা হয়েছে। তো সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের বালু সিমেন্ট এগুলা উপস্থিত, মিস্ত্রি খরচও কিছু উপস্থিত, এখনো বেশ কিছু বাকি আছে। আজকে যেহেতু সময় কম আর উপস্থিতিও কম, যার কারণে আজকের এই ব্যাপারে কিছু বললাম না। তারপরেও নাম প্রকাশে অনিচ্ছুক আল্লাহর একজন বান্দা মসজিদে উন্নয়নের জন্য 5,000 টাকা পাঠিয়েছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আমিও দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, যেই সমস্ত আল্লাহর বান্দার আল্লাহর ঘর নির্মাণের জন্য নিজের রক্ত ঘামানো, নিজের সময় ব্যয় করে আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করেছে, মালিক
এর বদলা কিয়ামতের ময়দানে যেইটা দিলে তোমার পক্ষে ভালো হয় তুমি সেইটাই আমাদের দিও। আল্লাহ কি দিবে এটা আল্লাহই ভালো জানে। এজন্য এখনো তো অনেক টাকা, বেশ অনেক টাকাই বাকি, আমরা আরো যারা এখনো দিতে পারি নাই, আমরা ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব কম বেশি যে যা পারি। এবং সাথে সাথে আমাদের মিস্ত্রি ভাই আগামী রবিবার ইনশাআল্লাহ বারান্দার কাজ শুরু করবেন। তো আমরা যারা যেভাবে করাই, দেখেন মিস্ত্রিরা যখন করে তারা করে, কিন্তু করাই নিতে হয় নিজেদের। আমরা যেভাবে বলবো তার সেভাবেই করবে। আমি গত জুমায় স্যারকে বলছিলাম যে স্যার, যখন বিশেষ করে গেট সোজা করে আমরা হাফ হাফ করে করাই নিব, কারণ ওরা হয়তো বলবে যে ভাই পাও দিলে কিছু হয় না, ভাই একটা টাইলসে একটা কোনা বসে গেলে আমাদের যাবে, এটা তো মিস্ত্রির যাবে না। দেখা যাচ্ছে হাফ হাফ করে করলে আমাদের ভিতরে নামাজের ব্যবস্থাটাও থেকে গেল এবং আমাদের কাজটাও হয়ে গেল। এই জন্য সকলেই সকলের জন্য দোয়া করব যে মালিক, পরকাল ইহকালীন জিন্দিগি যেভাবে হোক কেটে যাবে, কিন্তু পরকাল বড় কঠিন জায়গা। যেভাবে জীবন চালালে পরকালে নাজাত পাইতে পারি, সেভাবে আমাদের জীবন গুজার করা তৌফিক আমাকে, আপনাকে, আমাদের সকলকেই, তাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের কালেকশনটা করে ফেলি।